বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয় একদম ছিঁড়ে হলাবে, একদম বলে দিলাম। আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোনো নিউজ চ্যানেল চলবে না। তো চলবে না, তো চলবে না, তাতে আমাদের ছিঁড়ে গেল। আটা নাকি জানিস তো, ও যখন মন করবি যদি লাইনটি কাটিয়ে দেয় না, তো তোদের টিভি দেখা তো দূরের কথা, পুরো বাংলাদেশ আঁধার হয়ে যাবে। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। মুস্তাফিজ কেন বাইকআউট করলো? তোদের জন্যই তো। এখন মুস্তাফিজ ঘরে শুয়ে ভাবছে, যদি আমার বাংলাদেশে না জন্ম হইতো তাহলে আজকে আমি 9 কোটি টাকা পাইতাম। মুস্তাফিজের সব থেকে বড় ভুল হইল বাংলাদেশে জন্মগ্রহণ করে। খারাপ আমাদেরও লাগছে, বাংলাদেশের মেয়েগুলা আমাদের আসানসোলে রাইট লাগিয়ে নিতে পাগলা ফাঁকা করে কামাইতো, যখন থেকে এসআই এলো ওয়াদেরও খেতে হারিল। এখন আমার বন্ধুগুলো বলছে বাংলাদেশের মালগুলোকে পাচ্ছি নাই। বাংলাদেশের লোক গেলা রিস্কা চালান জীবন গেল, তোরা লিখছি ইন্ডিয়া শুধু পাঙ্গা। বাপ্পার গেলে কোনোদিন ওয়ার্ল্ড কাপ জিতেছিস? তোদের দেশে যত পপুলেশন আছে না 175 না 176 মিলিয়ন, তার থেকে দেখুন আমাদের বিরাট কোহলির ফ্যান ফলোয়িং আছে 274 মিলিয়ন, প্লাস আমার 1,30,000। সব ফ্যানগুলো যদি প্যান্টগুলো মুতে দিলে তো বাংলাদেশ ভাইসে যাবে। তোদের কপাল বলে যে আমাদের মুখটা গরম, নাহলে তোদের সালা বরফের মতন জমাইন দিত। নিহাজ মোদিজি শান্ত মনের লোক, মায়া মমতা আছে বলে ও চুপ করে আছে। মিসাইল গাছ যদি আমার কাছে দেখতো না তো আমি একদম বাংলাদেশ ছেড়ে দিত। আর এমন মন্ত্র মানে ছাড় দেবো না, শুধু লোক গেলাম মরতো, মেয়েগুলা মরতো নাই, মেয়েগুলাকে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসতো আর ওদের ঘর কাছটা আর বিয়া ঘর না চাইতো। হ্যাঁ, আর একটি কথা, আমার দাদু বাংলাদেশকে কিছু বলতে চাই না। দেখো, তোমরা এত গরিব কেন?